আল্লাহ তাআলা আসমান থেকে যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই আল কোরআন নাজিল করেছেন, এই আল কোরআনকে হৃদয়ে ধারণ করতে হবে। এই আল কোরআন দিয়ে নিজের ব্যক্তিগত জীবনকে সুসজ্জিত করতে হবে। এই আল কোরআন দিয়ে নিজের পরিবারকে সুসজ্জিত করতে হবে। ও দুনিয়ার মুসলমানরা শুনে রাখো, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে শুধুমাত্র ঘরে তেলাওয়াত করবার জন্য পাঠাননি। এই আল কোরআনকে শুধুমাত্র আমাদের স্বজনরা মারা গেলে তাদের রূহের মাগফিরাতের জন্য তেলাওয়াত করবার জন্য পাঠাননি। এই আল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন নতুন ঘর উদ্বোধন করব তখন তেলাওয়াত করবার জন্য পাঠাননি। এই আল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে নাজিল করেছেন আমাদের ব্যক্তিগত জীবনের জন্য, পারিবারিক জীবনের জন্য, সামাজিক জীবনের জন্য, রাষ্ট্রীয় জীবনের জন্য, আন্তর্জাতিক জীবনের জন্য। এই আল্লাহর জমিনের প্রতিটি ইঞ্চি জায়গার জন্য আল কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই আল কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই আল কোরআন দিয়ে আল্লাহর জমিনকে শাসন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা দু চোখে দৃষ্টি শক্তি আমিই তো দান করেছি। এই দৃষ্টি শক্তি দিয়ে যে আসমান দেখতে পাও, এই আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমরা যে জমিনের উপরে বিচারণ করো, এমন জমিন আমি এক এক করে 7টা বানিয়েছি। তোমরা যে আসমান দেখো, এক এক করে 7টা আসমান বানাইছি। এই 7 এবং আসমান বানিয়েছেন যিনি, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আসমান বানিয়েছেন যিনি, তিনি কে? জমিন বানিয়েছেন যিনি, তিনি কে? পাহাড় পর্বত বানিয়েছেন যিনি, তিনি কে? আসমানের সূর্য চন্দ্র তারকারাজি বানিয়েছেন যিনি, তিনি কে? আমরা বনি আদম, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? গোটা পৃথিবীর সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি সৃষ্টি করেছি। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, 7 আসমান বানাইছি, 7টা জমিন বানাইছি, এবং 7 আসমান এবং 7 জমিনের ভিতরে যা কিছুই সৃষ্টি করেছি তাদের জীবন ব্যবস্থা চালানোর জন্য আমি আসমান থেকে ওহী নাজিল করেছি, জীবন ব্যবস্থা দিয়েছি, শরঈ আইন দিয়েছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আসমান বানাইছি, এই আসমানের ভিতরে যারা আছে তারা কিভাবে ব্যক্তিগত জীবন চালাইবে, পারিবারিক জীবন চালাইবে, সামাজিক জীবন চালাইবে, তারপরে রাষ্ট্রীয় জীবন চালাইবে, আর আন্তর্জাতিক জীবন চালাইবে, এই বিধান, এই আইন, এই কানুন দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা কেন দিলেন সে কথা আল্লাহ তাআলা বলছেন, লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি বোঝানোর জন্য বলি, এই মোবাইল একজন বানাইছে না? মোবাইল বানাইছে যিনি, এই মোবাইল চালানোর জন্য একটা ক্যাটালগ তিনিই দিছেন। যিনি মোবাইলটা বানাইছে সে যদি এই মোবাইল চালানোর পদ্ধতি নিয়ম কানুন না দেয় তাহলে তার আবিষ্কারটা পূর্ণাঙ্গতা পাবে? কথা বলেন। তো আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, মানুষ বানাইছেন, তাহলে আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনের ভিতরে যে মানুষ আছে তাদের, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে চলবে এটা যদি আল্লাহ তাআলা না বলে দেয় তাহলে আল্লাহ তাআলা কি স্রষ্টা হিসাবে স্বয়ং সম্পন্ন? কথা বলেন। সেহেতু আল্লাহ তাআলা বলেন আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, এবং আসমান এবং জমিন কিভাবে চলবে, কোন পদ্ধতিতে চলবে, কোন আইনে চলবে, এই আইনটা আমিই দিয়েছি। কেন দিয়েছি? লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আসমান বানাইছি, জমিন বানাইছি, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি এবং তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল কোরআন দান করেছি। কেন দান করেছি? এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটাই তোমাদের সংবিধান, এটা আসমানি সংবিধান। কোন মানব রচিত তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, কোন মানুষের তৈরি আইন দিয়ে তোমাদের জীবন চলবে? এই আসমানি সংবিধান দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, কারণ লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যাতে করে তোমরা বুঝতে পারো, যাতে করে তোমরা জানতে পারো আল্লাহ তাআলা সর্বশক্তির অধিকারী। কথা বলেন ঠিক কি ঠিক না? সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে?
সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? তো আমাদের সমাজের ভিতরে অনেকেই তো বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আছে না নাই? এখান থেকে পণ এবং প্রতিজ্ঞা দেন, প্রতিজ্ঞা করেন। এতদিন যারা আমাদের কর্ণকহরে পৌঁছানোর চেষ্টা করেছে যে জনগণ সমস্ত ক্ষমতার মালিক, এটা কুফরি বক্তব্য, এটা শিরকি কথা। যে ব্যক্তি মুখে বলবে এবং হৃদয়ে বিশ্বাস করবে যে সমস্ত ক্ষমতার মালিক, এটা কোরআন বিরোধী কথা, আল্লাহর বিরোধী কথা। যে বলবে, যারা বলবে, তাদের ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য এবং আমাদের আকীদা এবং বিশ্বাস থাকবে সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত মানুষ জেনে রাখো, বিধান দেওয়ার অধিকার একমাত্র আমার, বিধান দেওয়ার অধিকার একমাত্র কার? আল্লাহর। আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা মনে রেখো এবং তোমরা সংগ্রাম করিও, সৃষ্টি করেছেন যিনি, বিধান দিবেন তিনি। এখন আপনারা বলেন আসমান জমিন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বিধান দিবেন কে? আল্লাহ। এই কোরআনকে দিয়েছেন। ঠিক আছে ভাই? এজন্য আমরা সকলেই যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত পণ এবং প্রতিজ্ঞা করেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য প্রয়োজনে শরীর থেকে ঘাম ঝরাইব, প্রয়োজনে আমাদের মাল ব্যয় করব, প্রয়োজনে আমরা আমাদের শরীর থেকে রক্ত ব্যয় করব, প্রয়োজনে আমরা আমাদের বুকের তাজা রক্ত মালিকের কাছে নাজরানা দিব, যেমন সাহাবায়ে কেরাম দিয়েছেন, অনেক নবী দিয়েছেন। তবু আমরা পণ এবং প্রতিজ্ঞা করব একদিন না একদিন বাংলার এই জমিনে, গোটা পৃথিবীর ইনসিংসি জমিনে এই কোরআনকে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ, প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ, প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। জনাব হযরত মাওলানা রায়হান সোহান সাহেব, আমি তাকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون وقال رسول الله صلى الله عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله كلمة الإسلام أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মুআজ্জাজ মুকাররম হাজিরিন বিরাদারান ইসলাম, আজিজ তুলাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মঙ্গলকোট উত্তরপাড়া মোড়লপাড়া বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মাজলিসে গুনাহ মাফের মাজলিসে পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করেছে। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। একই সঙ্গে বিশ্ব মানবতার মুক্তির দিশারে, বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি সকলে আওয়াজ করে পড়িনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আগমনে আধার ঘুষে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। ভাই কথা কন কেন? যার আগমনে আধার ঘুষে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল,
মানুষের নাজাতের জন্য মানুষের হাতে যে নবী তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছিলেন, উহুদের মাঠে দান দান মুবারক শহীদ করে দিয়েছিলেন, মানুষের নাজাতের জন্য, উম্মতের নাজাতের জন্য শেষ রাত্রের কান্নায় যার আহাজারিতে আল্লাহর আরশে আজিম দুলত। লক্ষাধিক নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য জমিনে পাঠিয়েছিলেন। তার মধ্যে থেকে সবচাইতে বেশি যিনি উম্মতের জন্য দেওয়ানা, সবচাইতে বেশি যিনি উম্মতের জন্য পাগল পারা, রহমতের নবী, বরকতের নবী, দুজাহানের সরদার নবী, ইমামুল আম্বিয়া নবী, নবীউল আম্বিয়া নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সেই সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। পাশাপাশি এই উম্মতের রাহবার সাহেবে কোরআন উলামায়ে কেরাম, এই উম্মতের রাহবার সাহেবে কোরআন উলামায়ে কেরামের মাজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বহু মানুষ থেকে বাছুনি দিয়ে এই মাজলিসের জন্য কবুল করেছেন। এজন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? এই দুনিয়াতে কেউ যেটা দেখে না সেটা দেখেন যিনি, তিনি কে? এই দুনিয়ার গোপন জিনিস দুনিয়ার কেউ যেটা শুনে না সেটা শুনেন যিনি, সেটা তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু দেখেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এ দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে এ দুনিয়াতে পাঠিয়েছেন যিনি, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য আমাদের ঈমানি দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, মওত পর্যন্ত সেই রবের বন্দেগী করতে থাকা। যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার আপনার পণ এবং প্রতিজ্ঞা হবে যে রব দুনিয়াতে পাঠিয়েছেন, যে রব দুনিয়াতে পাঠিয়েছেন, যে রব দুনিয়ার সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়ে আসমান থেকে পয়গাম নাজিল করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তোমাদের পূর্বে দুনিয়াতে জিন জাতিকে পাঠিয়েছিলাম, পরে তোমাদেরকে পাঠাইলাম। তবে মনে রাখবে, স্মরণ রাখবে, আমি রব তোমাদেরকে পয়গাম দিলাম, তোমাদেরকে এবং জিন জাতিকে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর বন্দেগী করবার জন্য পাঠিয়েছি। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য মুহতারাম হাজিরিন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার বন্দেগী করবার জন্য পাঠিয়েছেন, আমাদের ঈমানি দায়িত্ব সেই রবেরই ইবাদত করা। কথা বলেন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, আসুন, এজন্যই আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলাকে চিনতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, সমস্ত মাখলুকাতের ইবাদতের জিনজির থেকে বাহির হয়ে একমাত্র ইবাদত করতে হবে যার, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও দুনিয়ার মানুষ, বনি আদম, তোমাদেরকে আমি মুকাররম করে সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের মধ্যে তোমাদের সম্মান দান করেছি, তোমাদের ইজ্জত দান করেছি, তোমাদের মান এবং সম্মান বাড়িয়ে দিয়েছি। কাজেই তোমরা মনে রেখো, তোমরা যদি তোমাদের যে মান এবং সম্মান দিয়ে পাঠিয়েছি, এই শ্রেষ্ঠত্ব পাওয়ার পরে তোমরা যদি কয়েকটা গুণে গুণান্বিত হতে পারো, তবেই তোমরা দুনিয়াতে যেমন শ্রেষ্ঠ ছিলা, পরকালেও শ্রেষ্ঠ থাকবা, জাহান্নাম থেকে বাঁচতে পারবা এবং জান্নাতের মেহমান হয়ে দুনিয়ার জীবনও ধন্য হবে, আখিরাতের জীবনও ধন্য হবে। তোমরা যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারো, তোমাদের দুনিয়ার জীবনও সফল, আখিরাতের জীবনও সফল। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তোমাদের মধ্যে থেকে যারা মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা,
ও দুনিয়ার মানুষ, তুমি নারী হও অথবা পুরুষ হও, তুমি যদি সর্বপ্রথম এক আল্লাহর উপরে বিশ্বাসী হও, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পয়গম্বর পাঠিয়েছেন, আমাদের পয়গম্বর যিনি, তার নাম জোরে আওয়াজ করে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমার উপরে ঈমান আনবা, আমার প্রেরিত পয়গম্বরের সুন্নত তরিকাকে মেনে নিবা, তাকে শেষ নবী হিসাবে মেনে নিয়ে যদি তুমি ঈমান আনতে পারো, ঈমান আনার পাশাপাশি তুমি যদি তোমার জীবনকে, তোমার ব্যক্তিগত জীবনকে যদি তুমি নেক আমলের দ্বারা সুসজ্জিত করতে পারো, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ও বান্দা তোমরা তো মনে করো নেক আমল করলে, ঈমান আনলে পরকালে তোমরা আযাব থেকে বাঁচবা, জান্নাতে যাবা। হ্যাঁ, এটা তো অবশ্যই। তবে মনে রেখো, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষ হও নারী হও, ঈমান আনো, নেক আমল করো। সর্বপ্রথম দুনিয়াতে যতদিন জীবিত থাকবা, এই দুনিয়াতে থাকা অবস্থায় আমি তোমাদেরকে একটা পুত পবিত্র জীবন দান করব। দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের একটা সম্মানী জীবন দান করব। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি কি, আমি যদি আল্লাহ তাআলাকে মানি, আমি যদি রসুলের ইত্তেবা করি, তবে আমি আখিরাতে পাইব, কিন্তু দুনিয়াতে কিছুই পাইবো না। এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি আমাকে মানবা, আমাকে ডাকবা। কত মানুষ তো মূর্তি পূজা করতেছে, কত মানুষ তো সূর্য পূজা করতেছে, কত মানুষ তো আগুন পূজা করতেছে, কত মানুষ তো চন্দ্র পূজা করতেছে, মাখলুকাত মানুষের কদমে সিজদা দিতেছে। আর তুমি ওই সমস্ত দিক থেকে ফিরে থেকে একমাত্র আমি আল্লাহকে কোনোদিন দেখো নাই, আমি আসমান থেকে কিতাব দিয়েছি, এটাও যে আমার পক্ষ থেকে এসেছে, সচক্ষে দেখো নাই, আমার পয়গম্বর বলেছে, সেটা শুনে তুমি বিশ্বাস করেছো, ঈমান এনেছো, কোরআনের উপর আমল করেছো, আমাকে না দেখে বিশ্বাস করেছো। বান্দা তুমি দুনিয়াতে আমাকে মানবা, আমাকে ডাকবা, আর আমি তোমার ডাকে সাড়া দিব না। তুমি দুনিয়াতে আমাকে ডাকবা, আর আমি তোমাকে দুনিয়াতে উত্তম জীবন, পবিত্র জীবন দান করব না। এটা কি হতে পারে? এটা কি হতে পারে? না। আমি এমন রব, তুমি দুনিয়াতে ডাকবা, সর্বপ্রথম আমি তোমাকে দুনিয়াতে নাজ ও নিয়ামত, পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আমরা যদি আল্লাহ তাআলাকে মানতে পারি, আল্লাহ তাআলাকে যদি ডাকতে পারি, আমরা যদি ঈমানের বলে বলীয়মান হতে পারি, এবং এই ঈমানকে হৃদয়ে ধারণ করে যদি আমরা শেষ পর্যন্ত ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারি, পরপারে তো আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সে কথা আল্লাহ পরে বলছেন। কিন্তু দুনিয়াতে যতদিন তুমি বেঁচে থাকবা, ততদিন পর্যন্ত আল্লাহ ওয়াদা করেছেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ও বান্দা, অবশ্যই আমি তোমাকে অবশ্যই আমি তোমাকে দুনিয়াতেই পুত পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও বান্দা, দুনিয়াতে তোমাকে পুত পবিত্র জীবন দান করলাম। দুনিয়ার জীবন শেষে যখন তুমি কবরে যাইবা, তখন তো আল্লাহ তাআলা বলবেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও বান্দা, দুনিয়াতে আমাকে ডেকেছিলা, ওই শীতের রাত্রে সবাই ঘুমায়া থাকে, ওই শীতের রাত্রে তোমার বাড়ির চতুর্পাশে সবাই ঘুমানো, আর ওই সময় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই আহ্বান শুনে ওই শীতের রাত্রে তুমি উঠে গেছো। কার ভয়? একমাত্র আল্লাহ তাআলার ভয়ে। একমাত্র আল্লাহ বলবেন, বান্দা তুমি আমার ভয়ে উঠেছিলে। ওই কনকনে শীতের রাত্রে ঠান্ডা, ওরে কি ঠান্ডা পানি দিয়ে কাঁপতে তুমি উযু করেছো, তাহারাত অর্জন করেছো, গুটি গুটি কদমে তুমি মসজিদে গিয়েছো, এত কষ্ট করে আমাকে ডাকছো। এই যে কুরবানি করেছো, কষ্ট করেছো, দুনিয়াতেও কষ্ট করেছো, আর আখিরাতেও কষ্ট। না, আসো, তুমি তো আমার আপন, তুমি আমার বন্ধু। আজকে তোমাকে আমি নিজ কুদরতি হাতে জান্নাতের মেহমানদারি করব। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমার আপনার গোটা পৃথিবীর সমস্ত মানুষের, হোক সে নারী হোক সে পুরুষ, সবার জন্য নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব, সমস্ত দুনিয়ার মাখলুকাতের পূজা ছেড়ে, সমস্ত মাখলুকাতের ইবাদত ছেড়ে একমাত্র ইবাদত করতে হবে যার, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ তাআলাকে যদি ডাকতে পারেন,
নিজের জীবনটাকে যদি সুন্দর করতে পারেন, তবে আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে সুখে রাখবেন, অন্তরের শান্তি দান করবেন। এই শান্তি আসবে আসমান থেকে। আপনার না থাকতে পারে সম্পদ, না থাকতে পারে পেটে ভাত, সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন না ভাই। অপর দালালের মা ও বোনেরা, আপনি কি সাহাবায়ে কেরামের জীবন দেখেন নাই? মহিলা সাহাবারা মাস কি মাস তারা চুলা জ্বালায়া রান্না করতে পারে নাই। সাহাবায়ে কেরাম যাদেরকে আমরা আদর্শ মানি, যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সনদ পেয়েছেন, ও রসুলের কথা তো জানেন। রসুল সাহাবায়ে কেরামের ঘটনা আসছে খন্দকের যুদ্ধে, খন্দকের ওই নদী খনন করতে করতে সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে নিজের বুকের ভিতরে, নিজের পেটে পাথর বেঁধেছে। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর কত কষ্ট করব, ক্ষুধার জ্বালা তো আর সইতে পারি না। তখন রসুল বলেছে, ও সাহাবা, তুমি কি আমাকে চিনো? আমি তো এমন রসুল, আমি সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। আমি যদি আল্লাহ তাআলাকে বলতাম, ও আল্লাহ, উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দাও, আমি বলি নাই, আমি আল্লাহ তাআলাকে বলছি, ও আল্লাহ, এক বেলা যদি তুমি আমাকে পেট ভরে খানা খাওয়াও, আমি আলহামদুলিল্লাহ বলবো। আর যদি তুমি আমাকে ক্ষুধার্ত রাখো, আমি সবর করব। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবায়ে কেরাম দিনের জন্য কষ্ট করেছেন। তখন ওই সাহাবী যখন একটা পাথর তার পেটে দেখাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার বুকের জুব্বা সরায় দেখাইছে, ও আমার সাহাবা, তাকায়া দেখো, তোমার পেটে তো একটা পাথর, আর আমি সরদারে দু আলম পয়গম্বর নবী, আমার পেটের ভিতরে ডাবল পাথর। সুবহানাল্লাহ। কুরবানি করেছেন সাহাবায়ে কেরাম। কুরবানি করার পরেও তারা যখন ইসলামের তাকাজা আসছে, আল্লাহ তাআলাকে মানছে, ইসলামের জন্য, ঈমানের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য কতই না কষ্ট করেছে। ও আমার মা বোনেরা, শুনে রাখুন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহেল তার উপরে অত্যাচার স্টিম রুলার চালাইছে। বলছে, ও সুমাইয়া, তুমি ইসলাম ছাড়বা না হয় জীবন দিবা, ইসলাম ছাড়বা না হয় জীবন দিবা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও আবু জাহেল, তুমি মারতে মারতে আমার জীবনটা শেষ করতে পারো, কিন্তু ইসলাম আমি ছেড়ে দিব। ইসলাম ছাড়ে নাই। ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লেখা আছে। ইসলামের সর্বপ্রথম যিনি শহীদ হয়েছে, বুকের তাজা রক্ত যিনি ইসলামের জন্য, ঈমানের জন্য, আল কোরআনের জন্য, রাসূলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় যিনি জীবন দিয়েছেন, তিনি হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরাম কত কষ্ট করছেন, আমাদেরকেও কষ্ট করতে হবে। দেখেন, সাহাবায়ে কেরাম শরীরের রক্ত দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন, হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। সমস্ত সাহাবায়ে কেরামের জীবনীকে সামনে নেন, তারা কষ্ট করেছে, রক্ত দিয়েছে, জানও কুরবান করেছে, কিন্তু ইসলাম ছেড়ে দেয় নাই, তারা ঈমান ছেড়ে দেয় নাই। আর আমরা সাহাবায়ে কেরামের এত কুরবানি, এত কষ্টের পরে যে ইসলাম পেয়েছি, যে ঈমান পেয়েছি, এই ঈমানের জন্য আমরা একটু কষ্ট করতে রাজি না। আমরা কত হতভাগা যে এই শীতের রাত্রে বা দিনের বেলায়ের কথা বলি, যে সাহাবায়ে কেরাম কত কষ্ট করে নিজের ঈমান আমল সংরক্ষণ করেছে, আর আমরা পাঞ্জেগানা নামাজ মসজিদে যে আদায় করতে পারি না। এই শীতের রাত্রে দেখা যায় অনেকেই আছে যে অন্য সময় নামাজ পড়ে, কিন্তু ফজরের ওয়াক্তে যে নামাজটা পড়তে পারে না। আছে না নাই? এজন্য ভাই, দুহাত জোর করে বলতেছি, আসুন নিজের ঈমানকে সংরক্ষণ করুন, আসুন নিজের ঈমানকে হেফাজত করবার জন্য, নিজের ধর্মকে হেফাজত করবার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবার জন্য, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য আমরা সকলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কোরআনকে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। তো মুহতারাম হাজিরিন, আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল থাকার জন্য কুরবান করতে হবে, কুরবানি করতে হবে। কেন জানেন? যার ঈমান নাই তার দুনিয়াতে কিছুই নাই। তার টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু থাকতে পারে, কিন্তু যার ঈমান নাই ভাই, দুনিয়ার জীবনও ব্যর্থ, আখিরাতের জীবনও ব্যর্থ। দুনিয়াতে যার ঈমান নাই, তার দুনিয়ার জীবনও বিফল, আখিরাতের জীবনেও সে বিফল। কথা বলেন ঠিক কি ঠিক না? আবু জাহেল বহুত বড় নেতা ছিল, আবুল আহাব সে মক্কার বড় লিডার ছিল, কিন্তু ঈমান না থাকার কারণে সে দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে, আর আখিরাতেও জাহান্নামী হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, এজন্য আমরা ঈমানের উপর অটল অবিচল থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর,
আসরের সময়ের কসম খেয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, এটা আসমানি পায়গাম আমি আল্লাহ তোমাদেরকে জানাইতেছি। আমি আসরের সময়ের কসম খেয়ে বললাম, মনে রাখবা, স্মরণ রাখবা, ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ বিপদের মধ্যে। এখন আমি আপনাদেরকে বলি, আপনারা সকলেই কি ক্ষতির মধ্যে থাকতে চান? আপনারা কি দুনিয়াতেও বিপদে এবং আখেরাতেও বিপদের সম্মুখীন হতে চান? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি বিপদের সম্মুখীন না হতে চাও, তোমরা যদি দুনিয়ার জীবনকেও ধন্য করতে চাও, আখেরাতের জীবনকেও যদি ধন্য করতে চাও, তোমরা যদি দুনিয়াতেও সফল হতে চাও এবং আখেরাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মেহমান হয়ে পরকালের আখেরাতের জীবনকে যদি সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে চাও, তোমাদেরকে ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথমে ঈমানের বলে বলীয়মান হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জীবন হলো ধ্বংসের মধ্যে, তবে ওই সমস্ত মানুষ সফল কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সমস্ত মানুষ তারা সফল কাম হয়েছে, তাদের দুনিয়ার জীবনও সফল, আখেরাতের জীবনও সফল। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম তারাই যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমান দান করেছেন, দিয়েছেন কে? আমরা কি কোনোদিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইছি? বলেন, আমাদেরকে ঈমান দান করেছেন যিনি, তিনি কে? এটা আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি। আপনাদের একটা কারগুজারি শোনাই। আপনি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, এটা কত বড় যে নিয়ামত। এখান থেকে 2 থেকে 2.5 মাস পূর্বের ঘটনা। আমি ঢাকাতে থাকি। ঢাকা থেকে আসার সময় আমার পাশের চেয়ারে বসছে একটা যাত্রী গাড়িতে। লোকটা হিন্দু। 6 দিন আগে যখন দেখা হয়েছিল, তখন 6 দিন আগে তার মা মারা গেছে। সে তার আত্মীয়দের দাওয়াত দিতে গেছে, ফেরার সময় আমার সঙ্গে গাড়িতে বসা। আমি দেখেই চিনছি যে লোকটা হিন্দু। ওনাদের আত্মীয় স্বজন মারা গেলে ওনাদের একটা পৃথক পোশাক পরে না, ওইটা পরা। আমি দেখেই বুঝছি যে লোকটা হয়তোবা কেউ মারা গেছে। আমি নাম জিজ্ঞাসা করলাম, বাসা কোথায়, সব জিজ্ঞাসা করার পরে আমি ওনারে বলতেছি, ভাইজান কোথায় গেছিলেন? বলল যে 6 দিন আগে আমার মা মারা গেছে, আমার আত্মীয় স্বজনদেরকে শ্রাদ্ধ হবে, এটার দাওয়াত দিতে গেছিলাম। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার ভাই বোন কয়জন? তো উনি বলল যে আমি সবার বড়। তো আমি প্রত্যেকটা ধর্ম সম্পর্কে, হিন্দুদের ধর্ম সম্পর্কে, খ্রিস্টানদের ধর্ম সম্পর্কে, বৌদ্ধদের ধর্ম সম্পর্কে কম বেশি পড়াশোনা করি। তো আমি দেখেই বুঝছি যে, আমি বলছি যে আপনি তো, উনি বলছে যখন বড় সন্তান, আমি তখন বলছি যে ভাই, আমি যতটুকু পড়াশোনা করছি যে সনাতন ধর্ম অবলম্বী যারা বড় সন্তান হয়, তারা পিতামাতার মুখে আগুন দেয়। এটা কিন্তু ওদের ধর্মের একটা নিয়ম, হিন্দুদের ধর্মের একটা নিয়ম। যখন পিতামাতা মারা যায়, বড় ছেলে পিতামাতার মুখে আগুন দেয়। তখন আমি বলছি, ভাই আমি এতটুকু জানি, এটা কি আসলেই সত্য? সে বলছে, হ্যাঁ ভাই, এখান থেকে 6 দিন আগে আমি বড় সন্তান, আমার মায়ের মুখে আমিই আগুন দিছি। এখান থেকে 6 বছর আগে আমার আব্বা যখন মারা গেছে, আমি বড় সন্তান হয়ে পিতার মুখে সে নিজে আগুন দিছে, নিজ হাতে আগুন দিছে। চিন্তা করে দেখেন, এইটা সে করতেছে কেন? নিজ সন্তান হয়ে। এটা কোনোদিন সম্ভব যে পিতামাতার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, যে পিতামাতার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন? রসুল তো বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, অথবা যে কোনো একজনকে বার্ধক্য উপনীত অবস্থায় পেয়েছে, আর সেই সন্তান পিতামাতার খেদমত করেছে, আল্লাহ তাআলা ওহী নাজিল করে রসুলের কাছে জানিয়েছেন, ও নবী, আপনি ঘোষণা করুন, যে সন্তান পিতামাতার খেদমত করে তার ঠিকানা জান্নাতে না বানায় নিতে পারে, সে রগিমান ফু, তার ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ পিতামাতাকে খেদমত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভিতরে বলেছেন যে সন্তান তার মায়ের দিকে দিনে রহমতের দৃষ্টিতে যদি একটি বার তাকায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে বলে, ও আমার নূরের ফেরেশতারা, দেখো অমুকের সন্তান অমুক তার মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটা কবুল হজ এবং উমরার সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ।
এক সাহাবী প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে দিনে 100 বার রহমতের দৃষ্টিতে তাকায়, তাহলে কি আল্লাহ তাআলা 100 বার যেহেতু তাকাইছে, এই 100টি কবুল হজ এবং উমরা সব দান করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, অবশ্যই সন্তান যদি পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা সেই সব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছে। ওই হিন্দু ভাই, সে অমুসলিম হওয়ার কারণে, তার হৃদয়ের ভিতরে ঈমান না থাকার কারণে, যে পিতামাতার মাধ্যমে দুনিয়াতে আসছে, সে সন্তান হওয়ার পরেও সেই পিতামাতার মুখে আগুন দিতেছে। শুনে রাখুন ভাই, আপনাকে যদি আল্লাহ তাআলা ঈমানদার না বানাইতেন, আমাকে যদি আল্লাহ তাআলা ঈমানদার না বানাইতেন, মুসলমানের ঘরে জন্ম না দিতেন, তো অবশ্যই আমিও যদি হিন্দু হইতাম, আমিও আমার পিতামাতার মুখে আগুন দেওয়া লাগতো। কথা বলেন ঠিক কি ঠিক না? তো আমাদেরকে আল্লাহ তাআলা যে ঈমান দান করেছেন, মুসলমানিত্ব দান করেছেন, এই নিয়ামত দিয়েছেন যিনি, তিনি কে? কথা বলেন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলার বরত্বের জয়গান গাইতে হবে। আল্লাহ তাআলা আসমান থেকে যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই আল কোরআন নাজিল করেছেন, এই আল কোরআনকে হৃদয়ে ধারণ করতে হবে। এই আল কোরআন দিয়ে নিজের ব্যক্তিগত জীবনকে সুসজ্জিত করতে হবে। এই আল কোরআন দিয়ে নিজের পরিবারকে সুসজ্জিত করতে হবে। ও দুনিয়ার মুসলমানরা, শুনে রাখো, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে শুধুমাত্র ঘরে তেলাওয়াত করবার জন্য পাঠাননি। এই আল কোরআনকে শুধুমাত্র আমাদের স্বজনরা মারা গেলে তাদের রূহের মাগফিরাতের জন্য তেলাওয়াত করবার জন্য পাঠাননি। এই আল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন নতুন ঘর উদ্বোধন করব তখন তেলাওয়াত করবার জন্য পাঠাননি। এই আল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে নাজিল করেছেন আমাদের ব্যক্তিগত জীবনের জন্য, পারিবারিক জীবনের জন্য, সামাজিক জীবনের জন্য, রাষ্ট্রীয় জীবনের জন্য, আন্তর্জাতিক জীবনের জন্য। এই আল্লাহর জমিনের প্রতিটি ইঞ্চি জায়গার জন্য আল কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই আল কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই আল কোরআন দিয়ে আল্লাহর জমিনকে শাসন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, এই সাত এবং আসমান বানিয়েছেন যিনি, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আসমান বানিয়েছেন যিনি, তিনি কে? জমিন বানিয়েছেন যিনি, তিনি কে? পাহাড় পর্বত বানিয়েছেন যিনি, তিনি কে? আসমানের সূর্য চন্দ্র তারকারাজি বানিয়েছেন যিনি, তিনি কে? আমরা বনি আদম, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? গোটা পৃথিবীর সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি সৃষ্টি করেছি। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, 7 আসমান বানাইছি, 7টা জমিন বানাইছি, এবং 7 আসমান এবং 7 জমিনের ভিতরে যা কিছুই সৃষ্টি করেছি তাদের জীবন ব্যবস্থা চালানোর জন্য আমি আসমান থেকে ওহী নাজিল করেছি, জীবন ব্যবস্থা দিয়েছি, শরঈ আইন দিয়েছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আসমান বানাইছি, এই আসমানের ভিতরে যারা আছে তারা কিভাবে ব্যক্তিগত জীবন চালাইবে, পারিবারিক জীবন চালাইবে, সামাজিক জীবন চালাইবে, তারপরে রাষ্ট্রীয় জীবন চালাইবে, আর আন্তর্জাতিক জীবন চালাইবে, এই বিধান, এই আইন, এই কানুন দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা কেন দিলেন সে কথা আল্লাহ তাআলা বলছেন, লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি বোঝানোর জন্য বলি, এই মোবাইল একজন বানাইছে না? মোবাইল বানাইছে যিনি, এই মোবাইল চালানোর জন্য একটা ক্যাটালগ তিনিই দিছেন। যিনি মোবাইলটা বানাইছে সে যদি এই মোবাইল চালানোর পদ্ধতি নিয়ম কানুন না দেয়, তাহলে তার আবিষ্কারটা পূর্ণাঙ্গতা পাবে? কথা বলেন। তো আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, মানুষ বানাইছেন, তাহলে আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনের ভিতরে যে মানুষ আছে তাদের, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে চলবে, এটা যদি আল্লাহ তাআলা না বলে দেয়, তাহলে আল্লাহ তাআলা কি স্রষ্টা হিসাবে স্বয়ং সম্পন্ন? কথা বলেন। সেহেতু আল্লাহ তাআলা বলছেন, আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, এবং আসমান এবং জমিন কিভাবে চলবে, কোন পদ্ধতিতে চলবে, কোন আইনে চলবে, এই আইনটা আমিই দিয়েছি। কেন দিয়েছি?
লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আসমান বানাইছি, জমিন বানাইছি, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি এবং তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল কোরআন দান করেছি। কেন দান করেছি? এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটাই তোমাদের সংবিধান, এটা আসমানি সংবিধান। কোন মানব রচিত তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, কোন মানুষের তৈরি আইন দিয়ে তোমাদের জীবন চলবে? এই আসমানি সংবিধান দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, কারণ লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যাতে করে তোমরা বুঝতে পারো, যাতে করে তোমরা জানতে পারো আল্লাহ তাআলা সর্বশক্তির অধিকারী। কথা বলেন ঠিক কি ঠিক না? সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? তো আমাদের সমাজের ভিতরে অনেকেই তো বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আছে না নাই? এখান থেকে পণ এবং প্রতিজ্ঞা দেন, প্রতিজ্ঞা করেন। এতদিন যারা আমাদের কর্ণকহরে পৌঁছানোর চেষ্টা করেছে যে জনগণ সমস্ত ক্ষমতার মালিক, এটা কুফরি বক্তব্য, এটা শিরকি কথা। যে ব্যক্তি মুখে বলবে এবং হৃদয়ে বিশ্বাস করবে যে সমস্ত ক্ষমতার মালিক, এটা কোরআন বিরোধী কথা, আল্লাহর বিরোধী কথা। যে বলবে, যারা বলবে, তাদের ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য এবং আমাদের আকীদা এবং বিশ্বাস থাকবে সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত মানুষ জেনে রাখো, বিধান দেওয়ার অধিকার একমাত্র আমার, বিধান দেওয়ার অধিকার একমাত্র কার? আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা মনে রেখো এবং তোমরা সংগ্রাম করিও। সৃষ্টি করেছেন যিনি, বিধান দিবেন তিনি। এখন আপনারা বলেন, আসমান জমিন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বিধান দিবেন কে? আল্লাহ। এই কোরআনকে দিয়েছেন। ঠিক আছে ভাই? এজন্য আমরা সকলেই যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত পণ এবং প্রতিজ্ঞা করেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য প্রয়োজনে শরীর থেকে ঘাম ঝরাইবো, প্রয়োজনে আমাদের মাল ব্যয় করব, প্রয়োজনে আমরা আমাদের শরীর থেকে রক্ত ব্যয় করব, প্রয়োজনে আমরা আমাদের বুকের তাজা রক্ত মালিকের কাছে নাজরানা দিব, যেমন সাহাবায়ে কেরাম দিয়েছেন, অনেক নবী দিয়েছেন। তবু আমরা পণ এবং প্রতিজ্ঞা করব, একদিন না একদিন বাংলার এই জমিনে, গোটা পৃথিবীর ইনসিংসি জমিনে এই কোরআনকে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ, প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ, প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ।